স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, সব দূর সালাউদ্দিনকে দেবেন। মোহদারি দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। মাননীয় স্পিকার, আমি বহুত দিন যাবৎ সংসদ সদস্য। সংসদ এখন এই দেশের মানুষের প্রাণ কেন্দ্র। এই একটি কারণেই সংসদ চলাকালীন গ্রামের মানুষ পর্যন্ত টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে। প্রসঙ্গটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর একটি ইতিহাস আছে। ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয় শহীদ জিয়া যখন দেশের রাষ্ট্রপতি। ইরাক কুয়েত যুদ্ধের সময় আল-কুদসের সদস্য হিসেবে শহীদ জিয়া যখন মধ্যপ্রাচ্যের মধ্যস্থতা নিয়োজিত, সৌদি আরব, মিশর, তার চেয়ে যখন শহীদ জিয়া জনপ্রিয়, সেই যুগে শহীদ জিয়া সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যে এই শ্রমশক্তি রপ্তানির ব্যবস্থা করেন, মন্ত্রণালয় করেন। শ্রম মন্ত্রণালয় ছিল। অ্যাকাউন্টসের অন্য অভিজ্ঞ লোক, তার নামে একজন লোক প্রথম মন্ত্রী হয়েছিল। সেই সময়ে 80-র দশকে, সেই সময়ের পর 80-র দশকে তখন হজের লোক নিত, হজ ভলেন্টিয়ার 300 থেকে 3000 পর্যন্ত লোক নিত। তাদের যে সৌদি আরব ঠিক করেছিল মাত্র 5000 টাকা, বিমান টিকিটও তারা দিত। কিন্তু এই দেশে ম্যান পাওয়ার, আদম ব্যবসায়ী দানবরা এই প্রত্যেক থেকে 1.5 থেকে 2 লাখ টাকা নিত। 3 মাসের ভিসার জায়গায় তাদেরকে ওখানে ফেলে দিয়ে চলে আসতো। এর অন্যতম উদ্যোক্তা বরকতুল্লাহ বলে আমাদের বরকত ভাই নাম বলেছেন, লোটাস কামাল, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, তার নামটা আমি বলতে চাই না, গিবত হবে কিনা জানি না। তাকে এনে জিজ্ঞেস করলে জানা যাবে কত ক্রাইম এক্ষেত্রে করেছে। তাদের এই সৃষ্ট মানব সংকটে দানবদের ভূমিকার কারণে আজকে ম্যান পাওয়ারের এত প্রশ্নগুলো এসেছে। অনেক সমাধানের প্রস্তাব অনেক, কোনো সমাধানের প্রস্তাব নাই। আমি শুধু বলবো, সংক্ষেপে লিখে নিয়ে এসেছি, কয়েকটা প্রস্তাব দেব। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের মধ্যে মধ্যপ্রাচ্যের রিমিটেন্স, বিদেশি মুদ্রা বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এখন। এই জন্য তাদেরকে যে কোনো পর্যায়ে সহযোগিতা, মর্যাদা দেওয়া উচিত। এটার একটা মাত্র কারণ, বৈধ সময় বর্তমান সংকট সীমিত সুযোগ হয়েছে। এক সময় সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের প্রধান সম্ভাবনা থাকলেও বর্তমানে নামমাত্র দেশে সীমিত পরিসর হচ্ছে। অধিকাংশ মধ্যপ্রাচ্যের লোক যাওয়ার এখন অনগণ্য। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, তার জন্য দায়ী এই সিন্ডিকেট। সকল সরকারের সময় একটা সিন্ডিকেট কাজ করে। আমরা আশা করি আমাদের সরকারের সময় একে কাজ করতে দেওয়া হবে না, সরকার কাজ করবে। ইউরোপ যাত্রা একটা মরণ ফাঁদ। দালাল চক্রের প্রলোভন, যে মানবীয় দানবীয় ঘটনা ঘটে, এর একটা বিচারও আজ পর্যন্ত হয়েছে বলে জানা নাই। আমি জনাব তারেক রহমান সরকারকে, আমাদের সরকার কৃতজ্ঞতা জানাই। রামিসের হত্যার ঘটনা যেমন তাড়াতাড়ি হয়েছে, মানব পাচারকারী যে হত্যা হয়, খুন হয়, তাদের বিচারও 24 ঘন্টার মধ্যে করার ব্যবস্থা করতে পারলে এটা বন্ধ হতে পারে। বিপজ্জনক রুট, দালাল চক্র অফিসে বেশে দুর্গম রাস্তা, জঙ্গল, ঝুঁকিপূর্ণ নদী, সমুদ্র পথে ইউরোপ পাঠার চেষ্টা করে। অনেকে গন্তব্যে পৌঁছতে পারে না, আর পৌঁছতেও তারা ওখানে যায় না, কোনো কাজ পায় না। মানবিক বিপর্যয়, জিম্মি, নির্যাতন, মৃত্যু, লাশ হয়ে ফেরা আমাদের দেশের লোকেরা করে। পত্রিকা নাম আসে, আজ পর্যন্ত শুনি না কারো সাজা হয়েছে কোনো সরকারের আমলেই। এই ব্যাপারটি দেখার জন্য মন্ত্রণালয় আছে। আমাদের মন্ত্রণালয় এখন অত্যাধিক ভালো মানুষ কাজ করছে। আর বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আমাদের নুরুল হক নূর এখানে মন্ত্রী, তারাও যদি এই সমাধান করতে না পারে, আমরা আর কার কাছে চাইব? সুতরাং আমি আশা করি মন্ত্রণালয় করলে এই ব্যাপারটি রোধ করা যাবে। ইউরোপে জঙ্গি এবং মুক্তিপণ, এটি একটি বিরাট সংকট। এটার জন্য আমাদের রাষ্ট্রদূতগুলা, রাষ্ট্রাচারগুলা কি জন্য থাকে আমি আজ পর্যন্ত এটা জানি না। মাননীয় স্পিকার, কেউ কোনোদিন আমাদের লোকের বিপদের পাশে দাঁড়িয়েছে এই গল্প আমি কোনোদিন শুনি নাই। বৈধ এজেন্সি এটা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না, কারণ এদের টাকার এত দূরত্ব, যে কোনো জায়গায় টাকা যায়। একমাত্র জামাত ইসলামের কেউ কোনো টাকা নেইছে বলে শুনি নেই আমি। আমরা এইটাই জন্য বললাম, হাততালি দেওয়ার কিছু নেই, কেউ বাদ নাই।
সব দূর সালাউদ্দিনকে দেবেন। মোহধারী দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। হজে মেলা টাকা নাই, কারা পটায়? সব পারে, শুধু আমি বিশ্বাস করি স্পিকার, ব্যাপারগুলা সমস্যাগুলো বক্তৃতার কিছু না, জানে সবাই। একটা মন্ত্রণালয় করছে, ডিজি অফিস করছে, বিরাট বিরাট বিল্ডিং করেছে, কিন্তু রিমিটেন্স যোদ্ধারা সাহায্য পায় কত পার্সেন্ট, এটা একটু হিসাব হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, আপনি এইটাও তদন্তের আওতায় নিতে পারেন। বাদ তো কিছু দেন নাই, এটা একটু ধরেন। বৈধ রিক্রুটিং এজেন্সি এবং সম্মানিত লোক, ক্রিমিনাল যার ইতিহাস নাই, তাকে বৈধ লাইসেন্স দেওয়া হবে না, যে ইচ্ছে সে হোক। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, একই তো কথা, শুরু করলাম মাত্র, আপনি দিলেন বন্ধ করে। আচ্ছা 2 মিনিট, যাই হোক, আচ্ছা 2 মিনিটে কনক্লুড করেন। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, এটা মানুষকে ভোটের চেয়ে বেশি আশাবাদী করেছে। মালয়েশিয়ার সাথে আমাদের সমস্যা, যে সমস্যাগুলো বিদ্যুৎ সরকার এবং ম্যান পাওয়ার নিড করেছে, এটা সমাধান হইলে এরপরে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করবো অবিলম্বে আপনি সৌদি আরবে যান, এই দরজা খুলে দেন। আমাদের দেশ চালানোর জন্য প্রয়োজনীয় ডলারের জন্য বা বৈদেশিক মুদ্রার জন্য তারাই যথেষ্ট। মাননীয় স্পিকার, আমি সব কথাগুলো লিখিত আকারে মন্ত্রীর কাছে দিয়ে দেব। আপনি কঠিন মানুষ, বন্ধ করে দেবেন জানি। বন্ধ শ্রমিক বাজার উদ্ধার করার কোনো বিকল্প নেই, জোরদার কূটনৈতিক তৎপরতা। মাননীয় স্পিকার, ফরেন সার্ভিসের সবচেয়ে গুরুত্ব হল ডিপ্লোম্যাটরা ওখানে করেটা কি, তাদেরকে একদিন সংসদে আনেন, আমরা একদিন শুনি, আমি অভিযোগ করব, জবাব দেখ। এই সংসদীয় কমিটির কথা দরকার নেই, অলরেডি সংসদীয় কমিটি গঠিত হবে শ্রম মন্ত্রণালয়ের। শ্রম মন্ত্রণালয় যাকে দেবেন উনি থেকে এদেরকে ডেকে জিজ্ঞেস করুক লোকরা নির্যাতিত হয় কেন, পাসপোর্ট দেওয়ার সমস্যা কেন। মাননীয় স্পিকার, দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমি যেদিন দাঁড়াই সেদিনে আপনি চেয়ারে থাকেন। আমার একটু সীমাবদ্ধতা আছে, আপনার সাথে বিতর্ক করতে পারি না। আমি বলছিলাম সময় যখন দেবেন, ইচ্ছা করে কিছু কথা বলার জন্য দিয়ে। যাই হোক, 6 মিনিটে যথেষ্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি শুধু বলবো, এই ব্যাপারটি সমাধানের সাথে মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান হাউজে নাই, আপনারা আছেন বিরোধী দল মিলে। আর 1 মিনিট। যদি আমাদের ইজ্জত, 24-এর ইজ্জত, মুক্তিযুদ্ধের ইজ্জত, দেশের ইজ্জত, বিদেশি ডলার ইনকামকারীদের ইজ্জত, এই রিমিটেন্স যোদ্ধাদের ইজ্জত, জাতির ইজ্জত রক্ষা করতে চান, একটি কাজে করেন, যে কোনো কারণে হোক এদের উপর নির্যাতনকারী ম্যান পাওয়ার ব্যবসায়ী এবং বিদেশি দালাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, তাদের মুক্ত করে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।